নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো শিউলি অফিসিয়াল ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে দেখতে আমাদের এই 2 সপ্তাহ হয়ে গেল আমরা এখানে চলে এসেছি, মানে ফ্ল্যাটে ভাড়া চলে এসেছি। তো এখানে ভালোই কাটছে দিনগুলো, যে মানে ওখানে খুবই জলের সমস্যা ছিল, সেই সমস্যাটা নেই। আর এখানে তো সমস্ত কিছু ভেতরেই, সব কিছু জল সমস্ত কিছু ভেতরে, কোনো বাইরে যেতে হয় না। তো এখানে আমি সকালবেলায় সমস্ত বাসি কাজগুলো সেরে নিলাম। আর ওদিকে রান্না হবে। সকালবেলায় পাউরুটি খাওয়া হয়েছিল, তো এখন রান্না করে নিচ্ছি দুপুরের রান্নাটা। তো ট্যাংরা মাছ ছিল, কালকে আনা হয়েছিল। সেই ট্যাংরা মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে জলে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো এখন লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এই যে কটা বাসন ছিল, সকালে খাওয়া হয়েছিল, তো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, তারপরে রান্নাটা করব। তো সমস্ত কিছু ঘরের মধ্যে, আমাকে আর বাইরে মানে বাসনও ধুতে যেতে হয় না। সেই আগে যেমন বাড়িতে জলের অসুবিধা ছিল খুবই, মানে বৃষ্টির মধ্যেও আমাকে বাইরে যেতে হতো। তো এই দেখো সবজিগুলো মানে পেকে গেছে, পটলগুলো সে কবে এনেছে, এক গাদা সবজি। তো কোনটা রান্না করব কোনটা করব না মানে বুঝতে পারি না। তো যাই হোক, এই যে ফ্রিজটাও পাল্টাতে হবে, কিন্তু এই মুহূর্তে তো হবে না, বাড়ি না করলে হবেই না। তো এই যে ভাতও হয়ে গেছে, তো আমি এবার দুপুরে আর রাত্রের ভাতটা আমি একবারে করে নিলাম, তাহলে আর রাতে রান্নাটা করতে হবে না। তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, ট্যাংরা মাছগুলো মানে এত ফুটছে, আরও ডিমওয়ালা মাছ, তো সেই জন্য ফুটছে বলে আমি দূরে সরে গেলাম। আর মাছগুলো এক এক করে আমি উল্টে দিয়েছি, গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি, না হলে মানে গায়ে তেলটা ছিটিয়ে যাচ্ছে, মানে খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, তো আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে আলু পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করব। আর ওদিকে মাছের মানে সর্ষে পোস্ত দিয়ে মাছ করব। এই যে পোস্তটা আমি, সর্ষেটা আমি ধুয়ে নিচ্ছি একটু জলে ছেঁকনিতে করে। আর এই যে পোস্ত, 1 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম, আর সর্ষেটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। তো সর্ষে আগের দিন করেছিলাম বেগুন আলু দিয়ে, তো ওর বাবার কাছে তেমন একটা ভালো লাগেনি, তো সেই জন্য আজকে একটু পোস্ত আর সর্ষে দিয়ে করছি। সর্ষে বাটাটা দিয়ে খুবই পছন্দ করে। তো এই যে তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম মাছের ঝোলটা করার জন্য। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজার পরে এই আলুগুলো দিয়ে দিলাম। তো আমাদের সর্ষে বাটা করলে একটু আলু না দিলে যেন ভালোই লাগে না খেতে, মানে আলুটা বেশি পছন্দ করে। তো সেই জন্য একটু আলু দিয়ে ভেজে নিচ্ছি। আর সামান্য একটু ওই সর্ষে বাটার জল দিয়ে নাড়াচাড়া করে নেব, নাহলে পুড়ে যাবে। তো সর্ষে বাটার জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ওই বাকি জলটা দিয়ে দেবো, সর্ষে বাটার যে জলটা ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরেক বাটি জল দেবো, না হলে তো মানে বেশ গ্রেভিটা হবে না, শুকিয়ে যাবে। তো আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে দেবো। তো এই যে কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিয়েছি। আর এই যে মাছের ঝোলটা ফুটে উঠেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে একটু ফুটে উঠলে তারপরে একটু ধনেপাতা দেব, ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এই যে সর্ষের তেল একটু উপর থেকে দিয়ে দিলাম, তো কাঁচা তেল একটু দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে। আর এই যে ধনেপাতা অল্প করে দিয়ে দিয়েছি, দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে তরকারিটা। তো সর্ষে পোস্ত দিয়ে মানে তরকারিটা বেশ ভালোই লাগে খেতে। পাবদা মাছ হোক বা যে কোনো মাছ, তেলাপিয়া মাছ, তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা এত সুন্দর হয়েছে, এরকম তরকারি হলে কিন্তু আর কিছুই লাগে না। তো এদিকে উচ্ছে ভাজাটা করবো বলে উচ্ছে কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, রেখে এবার একটু উচ্ছেটা ভেজে নেব। তো উচ্ছে ভাজা আর মাছের ঝোল, আর ওদিকে আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি, এই 3টে জিনিস, আর কিছুই করব না। তো একটু কোনো টক হলে ভালো হতো, একটু আমড়া বা আমের টক। আম তো এখন দাম বেশি, যাই হোক আমড়ার টক হলে, বেশ পাতলা টক হলে খাওয়ার পরে ভালো লাগে। তো এদিকে আলু কেটে নিয়েছি ছোটো একটা, আর পেঁয়াজ দিয়ে দিলাম মাঝখানে একটু ফাঁকা করে। তো আলু আর পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার জন্য
ভেজে নেব। তার জন্য সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম জোর কমিয়ে। তো আলুটা এখন সিদ্ধও হয়ে গেছে, তো আর একটু ভেজে এবার তুলে নেব। তো ভাজা হয়ে গেছে। তো মিষ্টু আবার এই উচ্ছে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আর বিশেষ করে তো পেঁয়াজ দিলে আরও ভালো লাগে। তো আমি পেঁয়াজ দিয়েই ভাজি, পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। তো এদিকে লাস্টের দিকে দুটো রান্না তো হয়ে গেল, এবার সয়াবিন দিয়ে আলু পটল দিয়ে রান্নাটা হলেই হয়ে যায়। তো এদিকে আমি তেলে এখন পটলগুলো ভেজে নেব। আর পটল ভাজতে তো ভালোই তেল লাগে, পটল তারপরে ফুলকপি এগুলোতে এবার ভাজতে তেল খুবই লাগে। তো রান্নাটা সরষের তেলেই করছি, সরষের তেলে রান্না করলে বেশ খেতে টেস্টও হয়। তো পটলগুলো যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম। আর এদিকে সয়াবিনটা সিদ্ধ করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। তো পটলগুলো জোর কমিয়ে একটু ভেজে নিচ্ছি, না হলে আবার পুড়ে যাবে, জোর দিয়ে ভাজলে পুড়ে যাবে। তো সেই জন্য একটু জোর কমিয়ে ভেজে নিচ্ছি। তো পটলগুলো একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি, ভাজাও হয়ে গেছে। এবার তুলে নেব, নিয়ে তারপরে ওই বাকি তেলে একটু ওই সোয়াবিনগুলো ভেজে নেব। তো সোয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব। আর এই পেঁয়াজটা আমি ঘষে দেব তেলে, মানে কুচিয়ে দেবো না, তাহলে তরকারিটা বেশ ভালো হবে, ঘন হবে। সেই জন্য আমি পেঁয়াজটা ঘষেই নিচ্ছি। তো সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, আর পটলের মধ্যেই রাখলাম। আর এবার একবারে তেলে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম একটা, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুটা দিতে ভুলে গেছি, কিন্তু যাই হোক আলুটা এই পেঁয়াজটা ভাজা করতে করতে আলুটা দিয়ে দেবো। তো এই যে একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তো অর্ধেক টমেটোও দিয়ে দিয়েছি, টমেটো বেশি দিচ্ছি না, টমেটো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর জিরে গুঁড়ো হলুদ মানে ধনে গুঁড়ো তো দিয়েই দিয়েছি আগে থাকতে। তো এবার কষিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিচ্ছি। তো ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো প্রায় হয়ে এসছে তরকারিটা। তো এই যে এখন একটু গরম মশলা দেবো, গরম মশলাটা একটু বেটেই দেবো। তো গোটা গরম মশলা বেটে দিলেই তরকারিতে মানে টেস্টটা বেশি হয়। যে কোনো তরকারিতে না গোটা গরম মশলা বেটে দিলে টেস্টটা বেশি হয়। তো সেই জন্য গরম মশলাটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নামিয়ে নেব। একটু ফুটে উঠলেই তরকারিটা নামিয়ে নেব। তো ব্যাস আমার রান্নাটাও হয়ে গেল আজকের মতো। তো এই যে এখন আমরা স্নান করে এসেছি, সবাই খাবো একসাথে। তো এই যে উচ্ছে ভাজা দিলাম, মাছের সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছ, আর এদিকে আলু পটল সয়াবিনের তরকারি। তো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই জানিও কমেন্টে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।